দুর্গাপুরে তৃণমূলের ভবিষ্যৎ কী? কে রুখে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে? কার নেতৃত্বে আবার মিছিল, মিটিং, পথসভা হবে? কোথায় সেই মুখ? কে দেখাবে পথ? না, আগামী 6 মাসের মধ্যে এমন কোনো নেতার মুখ খুঁজে পাওয়া যাবে না। আসলে 15 বছর ক্ষমতায় থাকার ফলে তৃণমূলের নেতারা শুধু অলসতা এবং মুখে মারিতম জগতেই বিরাজ করেছেন। জনসংযোগ শূন্য অলস নেতারা আপাতত নিরাপদ অবস্থানেই থাকবেন। দুর্গাপুরে এখন নেতাহীন তৃণমূল, কিন্তু এমনটা তো ছিল না। লাল জমানায় ভয়ঙ্কর সিপিএম সন্ত্রাসের মধ্যেও তৃণমূলের পতাকা বয়ে নিয়ে যাওয়ার সাহস ছিল একদল তৃণমূল সমর্থক যুবকদের মধ্যে। কিন্তু গত 15 বছরে বালি, কয়লা, লোহা, সিন্ডিকেট, ঠিকাদারি, প্রমোটারি ব্যবসায় যুক্ত হয়ে গিয়ে এরা ব্যবসায়ী হয়ে গিয়েছে, রাজনৈতিক নেতা নেই। 98 থেকে 2010 সাল পর্যন্ত যারা তৃণমূলের পতাকা বহন করেছে, ক্ষমতায় আসতেই তাদের অধিকাংশ দলে আর গুরুত্ব পায়নি। নব্য তৃণমূলী মাফিয়া প্রমোটাররা ময়দানে নামে। শেষ 5 বছরে অভিষেকের আইপ্যাক দুর্গাপুর মহকুমার তৃণমূলের কফিনে শেষ পেরেক মেরে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, প্রথম 5 বছরে পদে, পঞ্চায়েতে, নগর নিগমে নেতারা কাটমানিতে হাত পাকিয়ে নেয়। পরের 5 বছরে বালি, কয়লা, লোহা মাফিয়ারা নিজেরাই তৃণমূল নেতা বনে যায়। মিলেমিশে করে খেতে থাকে সব পক্ষই। এরপরে শেষ 5 বছরে মাফিয়া আর তোলাবাজেরাই চালায় তৃণমূল জেলা নেতৃত্বের বদান্যতায়। বালি মাফিয়া, লোহা মাফিয়ার স্ত্রীরা হয়ে যায় প্রধান, উপপ্রধান, কিংবা মাফিয়ারা যাদের বেছে দিয়েছিল তারাই বসে। কার্যত শেষ 2 বছরে আদি তৃণমূলীরা ব্রাত্য হয়ে যায় দলে, নব্যরাই থাকে ক্ষমতায়, আর ভয়ঙ্কর পরাজয়ের সামনে এসে পড়ে তৃণমূল। আরেক নেতার আক্ষেপ, অভিষেকের আইপ্যাক কিন্তু চেপে যায় বিভিন্ন পদে থাকা তৃণমূলীরা তলায় তলায় বিজেপির বড় বন্ধু ছিল। ভোটের ফল আর ফলের পরেই এদের অবস্থান প্রমাণিত হয়ে যায়। দুর্গাপুর তৃণমূলের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল যেদিন দুর্গাপুরের অভিভাবক বহিরাগতদের করা হয়। প্রদীপের আলোয় সুভাষিত হয় সুভাষ, কবি দত্তের হাইটেক এন্ট্রি তৃণমূলের কফিনে পেরেক পোতে। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ভোট হলে নগর নিগমে তৃণমূল 45টি ওয়ার্ডে প্রার্থী খুঁজে পাবে না। জয়ের সম্ভাবনা শূন্য সব আসনে। নিচুতলা কর্মীরা নিচু স্তরে বলছে, বদল প্রয়োজন সংগঠনে ও পঞ্চায়েত প্রধান, উপপ্রধান পদে।